প্রবাসীদের মালিকানায় হাসপাতাল করা হবে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ভবন, প্রবাসীদের মালিকানায় হাসপাতাল তৈরি করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ওই হাসপাতালে প্রবাসীদের শুধু চিকিৎসা সুবিধাই পাবেন না, তারা মালিকও হবেন। উপদেষ্টা বলেন, ঢাকার বাড়িধারার কাছে একটা জমি আছে, এখানে একটি হাসপাতাল করার ইচ্ছা আছে। এই জন্য একটি কোম্পানি গঠন করা হবে, যেখানে 40 থেকে 50% শেয়ারের মালিকানা থাকবে প্রবাসীদের হাতে। এ শেয়ার শুধু প্রবাসীরা কিনতে পারবেন, অন্য কেউ না। আজ বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। প্রবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান, বীমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতাল করতে না পারলে কষ্ট ও অতৃপ্তি থাকবে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বিদেশ থেকে সব প্রত্যাগত কর্মীকে হয়তো হাসপাতালে চাকরি দেওয়া যাবে না, তবে যারা নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, গাড়িচালক হিসেবে বিদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার চেষ্টা করা হবে। দেশের সেরা হাসপাতাল করার চেষ্টা করা হবে। প্রবাসীদের চিকিৎসার জন্য বিশেষ ছাড় থাকবে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বিমানবন্দরে গৃহীত নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসীদের সঙ্গে যেন ভালো আচরণ করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে 30% পর্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবার, ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন, মোবাইল চার্জিং সহ অন্যান্য সুবিধা রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে, 12টি পরিবারকে 36 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শিক্ষাবৃত্তি পেয়েছেন 65 জন। 11 জনকে বিমা দাবি হিসেবে দেওয়া হয়েছে 1,04,00,000 টাকা। ক্ষতিপূরণ, বকেয়া ও সার্ভিস বেনিফিট হিসেবে দুটো পরিবার পেয়েছে 27,67,000 টাকা। 3 জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে 3,30,000 টাকা। 1,20,000 টাকা প্রতিবন্ধী ভাতা পেয়েছেন 10 জন। সব মিলে আজ মোট 103 জনকে 1,93,13,000 টাকার সহায়তা তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বলা হয়, যে সহায়তা বা অনুদান দেওয়া হচ্ছে, এটি সরকারি টাকা নয়, বরং প্রবাসীদেরই টাকা। বিদেশে যাওয়ার আগে তারা যে ফি জমা দেন, তা কল্যাণ বোর্ডের তহবিলে জমা থাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে মোট 12,158 জনকে 273,81,00,000 টাকার বিভিন্ন সহায়তা করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া।